আচ্ছা, এবার আমরা কোডে চলে যাই। এই যে কন্ট্যাক্টের ভিতরে আমরা নতুন আরেকটি কন্ট্যাক্ট তৈরি করব, সেটার নাম দিব হচ্ছে সিম্পল এনএফটি ডট সলভ। এখানে আমরা আমাদের প্রথমে কমেন্ট করতে হবে, তাছাড়া আমরা একটা ইরর পাবো আর অর্নিং পাবো। আসলে এসপিডিএক্স লাইসেন্স আইডেন্টিফায়ার। লাইসেন্স আপনি দিতে পারেন আনলাইসেন্সড, আরেকটা দিতে পারেন এমআইটি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স। আমি এমআইটি দিলাম। তারপরে এখানে সলিডিটির ভার্সনটা দিতে হবে আপনাকে, প্রাগমা সলিডিটি। এখানে ভার্সনটা আমি দিব হচ্ছে 0.8.24, মানে এই 0.8.24 এর ওপরে যত ভার্সন আছে সবগুলোর সাথে এই কন্ট্যাক্ট কম্পাটেবল হবে, মানে ইজিলি কাজ করবে, ঠিক আছে। তারপরে আমরা একটা কন্ট্যাক্ট তৈরি করব, কন্ট্যাক্ট সিম্পল এনএফটি, ডবল ব্র্যাকেট দিয়ে এটা করব, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ইআরসি 721 নন ফাঞ্জিবল টোকেন স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করব এখানে কি কি মেথড আছে। এই মেথডগুলো দ্বারা আমরা একদম স্ক্র্যাচ থেকে প্রথম থেকে একটা নতুন টোকেন স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি, বাট আমরা এটা ইউজ করব না। আমরা ইউজ করব হচ্ছে যে এখান থেকে দেখুন ওপেন জ্যাপলিন, এই যে ওপেন জ্যাপলিন ইআরসি 721 ইমপ্লিমেন্টেশন, এটার মাধ্যমে আমরা খুব সহজে যেটা ওরা আগেই তৈরি করে রাখছে সেই জিনিসগুলোই আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করব, যাতে আমাদের এটার সাথে ইন্টারাক্ট করতে অনেক ইজি হয়, সব কিছু যাতে নতুন করে আবার তৈরি করতে না হয়। সেই জন্য আমরা ওই ওপেন জ্যাপলিনের হেল্প নিব। এপির এই ওয়েবসাইটের ভিতরে গেলে, এখানে ডিপেন্ডেন্সির ভিতরে গেলে দেখতে পারবেন কিভাবে আপনার ওপেন জ্যাপলিন এটা ইউজ করতে হয়। এইভাবে ডিপেন্ডেন্সি দ্বারা করা যায়। তো আমরা এই ডিপেন্ডেন্সিসের ভিতরে এটা ইনক্লুড করে ফেলি, ওপেন জ্যাপলিন 4.4.2। এটা আসলে আমার মনে হয় ওপেন জ্যাপলিনের নতুন ভার্সন হচ্ছে 5.2.0 অ্যাকচুয়ালি। এটা ওল্ড ভার্সন দেওয়া আছে, আমরা 5.2.2 ইউজ করব, লেটেস্ট ভার্সনটা ইউজ করব, ঠিক আছে। তো এখানে গিয়ে এই যে ডিপেন্ডেন্সিসের ভিতরে এটা দিবেন 4.4.2 না দিয়ে দিবেন হচ্ছে ভার্সন 5.2.2। এই যে ভার্সন দেখতে হলে এই যে আপনার ওপেন জ্যাপলিন এখানে যাবেন, ওপেন জ্যাপলিন কন্ট্যাক্টস, এখান থেকে আপনি এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে গিটহাবের পেজে যাবেন। গিটহাব পেজে যাওয়ার পরে এই যে এখান থেকে ভার্সনটা আপনি দেখবেন যে এই যে রিলিজ ভার্সন, বর্তমানে এই লেটেস্ট ভার্সনটা চলতেছে। এখানে আমরা কম্পাইলারেরও একটা ভার্সন দিতে পারি, সেটা হচ্ছে এরকমভাবে দিতে পারেন, কম্পাইল এটার ভিতরে দিবেন হচ্ছে একটা ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে দিবেন হচ্ছে কন্ট্রাক্টস আন্ডারস্কোর ফোল্ডার। কোন ফোল্ডারের ভিতরে আমাদের কন্ট্যাক্টগুলো থাকবে সেটা হচ্ছে কন্ট্রাক্টস, এই যে এই ফোল্ডারটার ভিতরে থাকবে। আর এখান থেকে আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ভার্সনটা আমরা আসলে এটা কোন ভার্সন ইউজ করব পুরো প্রজেক্টের ক্ষেত্রে, বেসিক্যালি আমরা 0.8.24 এই ভার্সনটা ইউজ করব। আপনাদেরকে বলবো আপনি যে এই কমান্ডটা কপি করে নেবেন, এই যে এই কমান্ডটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আপনার টার্মিনালে গিয়ে এই কমান্ডটা পেস্ট করে দিবেন। এই যে কমান্ডটা আমি তারপরে আরেকবার করে দেই, গিট ক্লোন, তারপরে https://github.com openzeppelin contacts.git। এখান থেকে এই যে এইটুকু হচ্ছে আমাদের যেখানে গিয়ে এটা স্থানান্তর হবে, যেখানে ডাউনলোড হবে, ঠিক আছে। তো এটা আচ্ছা, ডেস্টিনেশন পাথ অলরেডি এক্সিস্ট, যেহেতু এটা অলরেডি এক্সিস্ট করতেছে আমরা এটা ডিলিট করে দিই, ঠিক আছে। এটা ডিলিট করে দিই, কপি করেন, আপনাদের করতে হবে না, আমি আগে এটা ইউজ করেছি, সো এটা আমার ডিলিট করতে হবে, আপনাদের করতে হবে না। আপনারা এটা করলে এই যে ওপেন জ্যাপলিন কিভাবে ইনস্টল করছে এখানে একটু ফলো করার চেষ্টা করবেন, তারাও দেখা দিয়েছে কিভাবে ইনস্টল করা যায় ওপেন জ্যাপলিন। তারপরে আপনার চ্যাট জিপিটি তো আছেই, চ্যাট জিপিটির হেল্প নেবেন কিভাবে ওপেন জ্যাপলিন ইনস্টল করা যায়, এইভাবেও করা যায়।
এপিই পিএম ইনস্টল, এইভাবে আপনি ওপেন জ্যাপলিন ইনস্টল করতে পারেন। আপনার ভার্সনটা এখানে দিয়ে দিবেন, এই কমান্ডটা জাস্ট কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দিবেন উইন্ডোজের ক্ষেত্রে। তো এটা আপনার বেটার অপশন, লিনাক্সের ক্ষেত্রে আপনি যে এটা ফলো করতে পারেন। তো আমি একবার দেখে আসি কি অবস্থা। এলএসএলএ এপি স্ল্যাশ প্যাকেজেসের ভিতরে আছে ওপেন জ্যাপলিনের ভিতরে আছে এই যে এইটা আসলে আমাদের দরকার নাই, শুধু শুধু আমরা ভুল ডাইরেক্টরিতে ইনস্টল করে ফেলছি। এই যে দেখুন, এই যে এখানে ভুল ডাইরেক্টরিতে ইনস্টল করে ফেলছি, সেই জন্য আমি আরেকবার এটা রিমুভ করে নতুন করে আবার ইনস্টল করব। নতুন করে আবার ইনস্টল করলে দেখা যাক কী হয়। এখানে এটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখাইতেছে এটা এক্সিস্ট। আমরা পুরো এপি ফোল্ডারটা ধরেই ডিলিট করে দিই না, দেখি কি হয়। এবার দেখি। আচ্ছা, এখানে আমাদের এইভাবে করতে হবে, এরকমভাবে ডিলিট দিতে হবে। দেখি এবার হয় নাকি। আচ্ছা, এবার হইতেছে। এই যে এইভাবে আমরা রিমুভ করে দিয়েছি, আবার নতুন করে এপির মাধ্যমে এটা ইনস্টল করতেছি। ইনস্টল করার পর আবার নতুন করে একবার কম্পাইল করে দেখব আসলে কাজ করে কিনা। এই যে কম্পাইল করলে সাকসেস দেখাইতেছে, লোকাল প্রজেক্ট সাকসেসফুলি এটা কম্পাইল হয়েছে। তারপরে আমরা এখন থেকে এই ওপেন জ্যাপলিনটা ইউজ করতে পারবো। ওপেন জ্যাপলিনটা ইউজ করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমে এই যে সিম্পল এনএফটি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি ইম্পোর্ট করবেন। এই ইম্পোর্ট করবেন কিভাবে, ইম্পোর্ট ERC721 from @openzeppelin contracts token ERC721 এটা পুরোটা চাইলে আমি লিখতেও পারি, সমস্যা নাই, আপনাদের সুবিধার্থে openzeppelin /contracts /token ERC721 ERC721.sol। আসলে এই ফাইলটা এক্সিস্ট করতেছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য খুবই সিম্পল একটা ওয়ে আছে। আপনি যদি এই ওপেন জ্যাপলিনটা সাকসেসফুলি ইনস্টল করে থাকেন, তাহলে এই যে এটার গিটহাব পেজে যাবেন। গিটহাব পেজে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা কোথায় গেছিলাম, কন্টাক্টের ভিতরে গেছিলাম, কন্টাক্টের ভিতর থেকে টোকেনের ভিতরে গেছিলাম। এই যে টোকেনের ভিতর থেকে এই যে ERC721 এই যেটা আছে কিন্তু এক্সিস্ট করে এই ফাইলটাই আমরা ইউজ করতেছি, ঠিক আছে। তো এটা একটা কন্ট্রাক্ট, আমরা এই কন্ট্রাক্টটা এক্সটেন্ড করব। আপনারা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জেনে থাকেন, তাহলে আপনি জানেন এই এক্সটেন্ডটা কি। যদি এটা সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, তাহলে আমি একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করছি, সেটা হচ্ছে সলিডিটির উপরে, সলিডিটির বেসিক শিখাইছি। সেখানে আমি দেখাইছি কিভাবে এই অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসগুলো কাজ করে, ঠিক আছে। এটা দিলে আপনাকে এইভাবে দিতেই হবে, একটা কনস্ট্রাক্টর তৈরি করতেই হবে। কনস্ট্রাক্টর তৈরি করি, কনস্ট্রাক্টর এখানে আপনাকে দিতে হবে হচ্ছে ERC721, তারপরে আপনাকে দিতে হবে হচ্ছে একটা নেম, সিম্পল এনএফটি। এবারে দিব হচ্ছে একটা সিম্বল দিতে হবে, সিম্বলটা আমরা দিব SNFT, সিম্পল এনএফটি, আর এটা এরকমভাবে হবে, ঠিক আছে। তো সব কিছুই ঠিক আছে, আমরা সেভ করি, সেভ করার পরে আবার কম্পাইল করি, দেখি কাজ করে নাকি। ইনশাল্লাহ এটা কাজ করা উচিত, দেখা যাক কি করা যায়। নো অফিসিয়াল রিলিজ ফাউন্ড, ওকে, এখানে একটা প্রবলেম দেখাইতেছে, নো অফিসিয়াল রিলিজ ফাউন্ড এটা। আচ্ছা, এই 2টা নাই আমার কাছে, মনে হয় এটা 0 দিতে হবে। 0 দিয়ে দেখি আবার কম্পাইল করলে কাজ করে নাকি। আচ্ছা, এই ডাউনলোডটা কিন্তু কাজ করতেছে না। এই যে নতুন করে ডাউনলোড হয়েছে, আমরা ডিপেন্ডেন্সি যেহেতু এটা দিছি, ডিপেন্ডেন্সি এটা দেওয়ার ক্ষেত্রে
এটা অটোমেটিক্যালি ডাউনলোড হইতেছে। ওই যেটা গিটহাবের মাধ্যমে ক্লোন করতেছে আমার মনে হয় ওইটা কাজ করতেছে না। যাই হোক, এখানে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে একটু ভুল গেছে। কি ভুল গেছে আমরা সেটা দেখি। এখানে নট ফাউন্ড দেখাইতেছে। আচ্ছা, আমি এখানে আসলে বানান ভুল করছি, যেটা আমি সবসময় করে থাকি। সবসময় আমি এটাই ভুল করে থাকি এই বানানগুলো নিয়ে। সো আমি এটা নতুন করে আবার দিতেছি, দেওয়ার পরে এবার আবার দেখি হয় নাকি। কম্পাইল হওয়ার পরে এবার ভালোভাবে কাজ করা উচিত। আচ্ছা, এটা দেখুন এবার কাজ করছে। আমরা কি করছি, এই যে এখান থেকে একটা ওপেন জ্যাপলিন যেটা আগে ইনস্টল হয়েছিল সেটা হচ্ছে 5.2.2, সেটার সাথে 5.2.0, এইটা দুইটা একটা আসলে কনফ্লিক্ট করার চেষ্টা করতেছে। সেই জন্য আমি আগের ভার্সনটা আনইনস্টল করে নিব। এই আনইনস্টল এইভাবে করে নেবেন, পাইথো apem আনইনস্টল ওপেন জ্যাপলিন এইভাবে ওয়াই দিবেন। এটা আনইনস্টল হইলো, এবার এপি কম্পাইল দিই, এটা ভালোভাবে রান করা উচিত। আচ্ছা, কম্পাইল হয়েছে সাকসেসফুলি।